ছোঁয়া দিয়ে রাজস্থানের রান্না উঠলেই জানবেন যে গোটে রেডি হয়ে গেছে। আমার এই আজকের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি এখন রাজস্থানে আছি। হাই বন্ধুরা, সবাই কেমন আছে? খুব ভালো আছে। আমি খুব খুব ভালো আছি। এই মেঘলা আকাশে আমার মতো এই খোলা জানালার নিচে বসে আচার খাচ্ছেন কেউ? যদি খান, না খান তো খেয়ে দেখুন। কি রে, কেমন তুই কি করছিস? হ্যাঁ? এই মেঘ কি হলো? আরে আমি একটু খোলা জানালার নিচে আচার খাচ্ছিলাম ঝিমঝিমি বৃষ্টির মধ্যে। এই খিচুড়ি ভাত খেয়ে এলি, আমার আচার। আরে আচারটা তো এই সময় খেতে হয় নাকি? এই একটু আচার খাচ্ছি তাতেও তুমি আমার পিছনে লাগছো কেন বলো তো? খা খা, কিছু বলবো না, খা। বাবা, নিশ্চিন্তে আমি আসছি। না আসছি আবার কি? আমি এলাম, আমি তো খাবো না। না তুমি খাবে না, কিন্তু তুমি তো বাদ বাকি সব ভুলে গেছো। কিছুই ভুলি না। হ্যাঁ ভুলে গেছো তো। না না, হ্যাঁ ভুলে গেছো। কি নাই ভুললাম? মাথাতে তোমার না, আমি মাথাতে কিছু না। নেই, আমি আমি বুঝে কিছু গেছি। না। তো বন্ধুরা কিছু শুনুন, আজকে আপনাদের নতুন একটা রেসিপি শেয়ার করব। তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, কিন্তু এরপরে আমি রেসিপিটা বানাবো, শেয়ার করব, আপনারা সঙ্গে থাকবেন অবশ্যই। আচার খাওয়া শেষ করি, আচারটা খেয়ে নিই। দেখলেন তো ওয়েদারের অবস্থা, দেখুন ওয়েদার কেমন ঝিমঝিম বৃষ্টি পড়ছে। তো এই আচার খাওয়া এইটুকু দিয়েছে আমাকে। দেখেছেন আবার কেড়ে নিয়ে চলেও যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো বুঝতেই পারছেন আমার আচার খাওয়া এটুকুই। এটা খেয়ে আমি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে যাব। তো চলে এসেছি রান্নাঘরে মায়ের বকুনির চোটে। কারণ মা বকবে না কেন বলুন? মাকে আমি বলেছিলাম সুন্দর একটা রেসিপি তোমাকে করে খাওয়াবো, তো রাত্রে সেই খাবারটাই খাওয়া হবে। তো আজকে সেই খাবারটাই রান্না করছি আর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই দেখে নিন। আমি এখন রাজস্থানে আছি, ভুলে যাবেন না। রাজস্থানের রেসিপি বাঙালির রান্নাঘরে কিভাবে খেতে হয় আপনাদের দেখিয়ে দিই। সবটাই রাজস্থানি থাকবে না, কিছুটা বাঙালি আমি অ্যাড করেছি। সেটাই আমার হ্যাবিট, আমি বলেই দিয়েছি। তো গোটে যোধপুরি খাবেন। বেসন, শুকনো বেসন, মিহি বেসন নেবেন 4 বড় চামচের, এই চামচের 4 চামচ, এই চামচের 4 চামচ বেসন নেবেন। তার মধ্যে 4 চামচ দই মেশাবেন, টক দই। তার সঙ্গে এই শুকনো লঙ্কা কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, ধনেপাতা কুচি আছে, সামান্য অল্প, সেটা দিয়ে দেবেন। আর স্বাদ মতো লবণ, তবে এতে বেশি লবণ দেবেন না, এটা যখন গ্রেভিতে দেবেন তখন সেটা লবণ হয়ে যাবে। তো অল্প লবণ দেবেন। এটাকে শক্ত করে মাখতে হবে। এর মধ্যে হিং পড়বে, গরম মশলা, লাল গুঁড়ো মশলা, লঙ্কা আর ধনে, এটা জিরে এটা ধনে, এই লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে এটাকে মাখতে হবে। মা হিংটা খুলে দাও তো। হ্যাঁ, 1 চিমটে হিং এতে অ্যাড করে দেবেন এই মাখাতে। এই মাখাটা একটু শক্ত শক্ত হবে, এই দেখুন ঠিক এইরকম। যোধপুরি গোটটা খেতে গেলে একটু পরিশ্রম করতে হবে, কিছু করার নেই। খুব পরিশ্রম নয়, তবুও একটু পরিশ্রম। বাঙালি রান্নার মতো সবটাই অত সহজ হবে না একটু। তো এই গোটটাগুলো তৈরি করতে গেলে জল ফুটছে, যে জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে। তবে জল ফুটন্ত খুব ভালোভাবে ফুটবে যখন, তখন এগুলোকে তৈরি করে। গোটে বানাতে শুরু করেছিস? হ্যাঁ, তুমি কোথায় ছিলে? এই তোমাকে বললাম যে হিন্দিতে, এবার ঢং করছো। দিলাম তো হিং। ঢং দিয়ে আবার কই রে। হ্যাঁ, সামান্য একটু তেল, এই সামান্য একটু তেল দিয়ে দেবেন। গোটে বেসন মাখা হয়ে গেছে, ঠিক এরকম হবে। এবার এটাকে এখান থেকে কেটে নিয়ে ছোট ছোট আঙুলের সমান 2 হাতে করে নেবেন। এই দেখুন এরকম করে নেবেন। খুব বড় করলে খেতে ভালো লাগবে না। এই দেখুন, এই জল ফুটছে, এগুলো জলের মধ্যে
দিয়ে দেবো। যতক্ষণ না এগুলো ভেসে উঠবে ততক্ষণ কিন্তু এগুলো রেডি হবে না। এটা নিজে নিজেই জলের উপরে ভেসে উঠবে। তো আপনারা দেখতে পাচ্ছেন রাজস্থান বাঙালি রান্নাঘরে চলে এসেছে। তো আপনারা অবশ্যই এটা করে খাবেন। যদি কেউ হিং খেতে না চান হিং দেবেন না, তাতে কোনো অসুবিধা নেই। তো কিছুটা বাঙালির ছোঁয়া আছে, যেহেতু রাজস্থানে যখন এটা তৈরি হয়, যোধপুরে যেটা এটা তৈরি হয়, তখন এরা কিন্তু বেসনের মধ্যে এইগুলো দেয় না। যেগুলো আমি দিয়েছি সেগুলো হচ্ছে ধনেপাতা, লঙ্কা, এগুলো দেয় না। তো আমি এগুলো অ্যাড করে দিয়েছি আরও খেতে টেস্টি হবে বলে। এগুলো নিজে থেকেই উপর দিয়ে ভেসে উঠবে। তো ভেসে উঠবে যখন, তখন জানবেন এটা একদম কমপ্লিট। এখন এটা হয়নি। এরপরে গ্রেভি তৈরি করতে হবে। গ্রেভিটা কিভাবে তৈরি করবেন অবশ্যই শেয়ার করছি। গোটে আমার রেডি হয়ে গেছে। এই দেখুন গোটে যোধপুরি খাবার। এই দেখুন গোটেগুলো সব জলের উপর ভেসে উঠেছে, তার মানে গোটে রেডি একদম। এই দেখুন জলের উপরে ভাসছে। এরকম ভেসে উঠলেই জানবেন যে গোটে রেডি হয়ে গেছে। এটাকে আমি একটু ছেঁকে নেব। নিয়ে জল ঝরিয়ে নেব। এরপরে এগুলোকে ভাজতে হবে। এটা হচ্ছে গোটে, যোধপুরি গোটে। দেখুন বাংলার রান্নাঘরে রাজস্থানের খাবার কেমন করে বানিয়ে খাবেন যেখানে শিখে যাবেন রেসিপিটা। সুন্দর রেসিপি, টেস্টি খেতে অবশ্যই করে খাবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমি সুন্দর সুন্দর অ্যান্সার দেবো। তো গোটেগুলো ঠান্ডা হয়ে মানে একটু ঠান্ডা হলে এটাকে ভাজতে হবে। ভাজার আগে একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে এই যে এটা তো গ্রেভি হবে, ওই জন্য একটু একটু করে এটাকে কেটে দিতে হবে, তাহলে ভিতরে ঢুকে যাবে। এটা গরম বলে আমি ধরতে পারছি না, কিন্তু এরকম করে কেটে দেবেন। ঠান্ডা হয়ে গেলে অনায়াসে আপনিও ধরতে পারবেন, কিন্তু এটা ভীষণ গরম। এরকম করে কেটে দেবেন, এরকম করে কেটে দেবেন, তাহলে ভিতরে আপনি গ্রেভির রসটা ঢুকবে। কিংবা টুথপিক দিয়ে ফুটো ফুটো করেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে এর থেকেও বড় সাইজ বানালে দুটো খণ্ড করে নেবেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো এটাকে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, সানফ্লাওয়ার। তো সেই তেলে ভাজবো। ভেজে নিই দেখুন এইভাবে এই টুথপিক দিয়ে এইভাবে একটু ফুটো করে নেবেন। এই যে এইভাবে করলে ভিতরে গ্রেভিটা ঢুকবে। এই দেখুন দেখেছেন। এরপরে মাছগুলোকে করে দাও তো। সাবধানে নেওয়া না, ইয়ে তো শান্তিই আছে। ঠিক এরকম লাল লাল করে ভাজবেন। হালকা আছে, হ্যাঁ হালকা আছে ভাজবেন, হালকা আছে ভাজবেন। লাল লাল হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও টেস্টি হবে। আর খুব সুন্দর খাবার। আমি মাঝে মধ্যে এরকম ট্রাই করি এবং খেয়ে দেখি, খুব ভালো। তবে আপনাদের সঙ্গে শেয়ার করি, অবশ্যই এটা খাবেন। আর আমিষ নিরামিষ দুটোটাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমার এই আজকের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাজিয়ে দেবেন, যাতে খুব তাড়াতাড়ি আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। যদি পেস্ট করে দইটা দেন তাহলে একদম মিশে যাবে, নাহলে একটু দানা দানা থেকে যায়, তো অসুবিধা হয় না ওটা।
মধ্যে হলুদ, আচ্ছা ওই দেখো পিছনে এই দেখুন জিরে, হলুদ বেশি লাগে না তাই। ধনে, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা একটু বেশি করে দেবেন, ঝাল হবে না কিন্তু কালার হবে সুন্দর। আর ঝাল খেতে চাইলে সামান্য একটু হয়তো কাঁচা লঙ্কা আপনারা কুচি নিতে পারেন কিংবা গুঁড়োও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার ঝালটা নিজের মতো করে রান্না করবেন, লবণ নিজের মতো করে দেবেন, আমি আমার মতো করে দিয়েছি। যা যা লাগবে উপকরণ সবই বলে দিয়েছি। এই গ্রেভিটা খেতেও সুন্দর আর দেখতেও সুন্দর। নতুন রান্না, নতুনভাবে আমি নিয়ে এসেছি এটা। লবণ, আর আমাদের যেহেতু এটা বাঙালি রান্না, বাঙালি ভাবে করছি, তো অবশ্যই তো একটু তোমার চিনি শেষ হয়ে গেছে গো, চিনিটা ঢেলে দাও হাফ চামচ। ওই যে চিনি উপরে আছে, একটু চিনি দিয়ে দেবেন, কারণ চিনি না দিলে কি হবে বলুন তো, যেহেতু টমেটো আর দই আছে, স্বাদের ব্যালেন্সটা আসবে না, আমাদের বাঙালিদের মুখে ততটা ভালো লাগবে না। তাই এটা একটু সামান্য হলেও চিনি দেবেন। বাঙালি করতে গেলে একটু বাঙালি করতে হবে। তো গোট্টে যোধপুরের গোট্টে আমি নাম দিয়েছি গোট্টে যোধপুরি। এটা এবার আমি আদা দিয়ে দেবো। আদা এটা আমার আছে একটু, সেটুকু দিয়ে দিই। স্বর্গে থাকবে না তো কোথায় থাকবে। রসুন দেবেন অল্প সামান্য, খুব বেশি দেবেন না, খুব বেশি রসুন এতে লাগবে না, সামান্য দিলেই হবে। দেখতেই পাচ্ছেন রসুনটা আমার অল্পই আছে, অল্পই দিচ্ছি, অল্প অল্প আছে না, অল্প দিচ্ছি। এই রসুনটা এর সঙ্গে মিশে যাবে। এই দেখুন মশলায় তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তবে হিঙের যদি খুব বেশি পাওয়ার থাকে না, তাহলে একদমই কম দেবেন, আর বেশি পাওয়ার থাকলে একটু বেশি দেবেন। এটা ভীষণ পাওয়ারফুল, যেটা আমি অল্প দিলাম। হয়ে গেছে আমার মশলা রেডি। এখানে জল দেব, জল দিয়ে ফেলেছি, গ্রেভি রেডি। একটুখানি ফুটে এলেই গোটেগুলো দিয়ে দেব। তাহলে দেখে নিন, এই যে গোটেগুলো দিয়ে দিলাম। এই আমার টুথপিকটাও চলে গেল। গোট্টে যোধপুরি রাঁধতে হলে যা যা করতে হবে সব বলে দিলাম। আর এরকম রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, আর আপনাদের সঙ্গে শেয়ার করতে তো ভীষণ ভীষণ ভালো লাগে। তো আপনারা অবশ্যই এই রান্নাটা করবেন, করে বলবেন কমেন্টে কেমন রান্নাটা হয়েছে। তো আপনারা যদি আমায় ভালোবেসে থাকেন অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই যে কারিটা একটু শুকিয়ে গেলে বা মাখা মাখা হয়ে গেলে নামিয়ে দিতে হবে। এর মধ্যে এটা ভিজে যাবে, যেহেতু সেদ্ধ এর মধ্যে ভিজে যাবে আর ওর ভিতরে রসটা ঢুকে যাবে। নামানোর আগে অবশ্যই গরম মশলা দিতে ভুলবেন না, এটাই গরম মশলা দিতে হবে।
আপনারা জানেন আমি বাড়িতেই গরম মশলাটা বানাই। তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যায়নি, প্রচণ্ড গরম। কিন্তু মাথার মধ্যে এসেছে আমাকে যোধপুরি, যোধপুরি আপনাদের শেখাতে হবে। তো চলে এসেছি, আপনারা অবশ্যই শিখেছেন। আর যদি বাড়িতে ধনে পাতা বা কারি পাতা যদি কিছু থাকে সেটাকে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দেবেন, তাতে দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। এই ধনে পাতা দিয়ে দিলাম, এটা হচ্ছে শেষ স্টেজ একদম। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর এটা আমি নামিয়ে নেব, নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখে মনে হচ্ছে না যে চিংড়ির কোনো একটা পদ, কিন্তু খেতেও ঠিক ওই রকমই মনে হবে। কিন্তু এটা রাজস্থানে খুব খুব একটা ফেমাস ডিশ। আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই এটা রান্না করে খান। বাঙালির ছোঁয়া দিয়ে রাজস্থানের রান্না করে খাবেন, অবশ্যই খুব ভালো লাগবে। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই পাশে থাকবেন। বাই, টেক কেয়ার।